হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, নিরামিষ আলুর দম। আলুর দম তো অনেকভাবে খেয়েছেন। আমি যে রেসিপিটা করতে চলেছি একবার বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খুবই ভালো হবে। আর আমি কীভাবে করবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে খোলা শুদ্ধ আলুগুলোকে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, নিয়ে কুকারের মধ্যে দিয়ে আমি সিটি মেরে নেব। এই খোলা সিদ্ধ করার মানে হচ্ছে আলুর দম করলে এর টেস্টটা দ্বিগুণ হয়। এই রেসিপিটা করতে পরিমাণ মতন কাজু বাদাম নিয়েছি, পরিমাণ মতন কিশমিশ নিয়েছি, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর হচ্ছে কয়েকটা পরিমাণ আদা কুচি। আমি এইগুলো নিয়েই এই রেসিপিটা করব। খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি করতে চলেছি, আপনারা দেখতে থাকুন। আমি আলুর দম করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে সরিষার তেল, আমি তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি যে সিদ্ধ করে আলু রেখেছিলাম সেই আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি যে সিদ্ধ করা আলুগুলোকে সুন্দর করে পরিমাণ মতন লবণ দিয়ে নেব, তার মতন হলুদ দেবো, ওকে লাল লাল করে ভেজে নেব। আলুটা একটু সিদ্ধ বেশি হয়ে গেছে, তাতে অসুবিধা নেই, খেতে টেস্ট হবে। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে নামিয়ে ফেলবো। আলু ভাজা একই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি হালকা জল দিয়ে একটু 10 মিনিট আগে একটু হালকা করে পেস্ট করে রেখে দেব। যে আদার পেস্টটা করে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দেবো। যে পেস্টটা করে রেখেছিলাম জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। কাজু বাদাম আর কিশমিশে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। আমি মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। এইভাবে যখন কষাবেন তখন ভালো করে তলাটা নেড়ে দেবেন, না তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। কষাতে হবে আর তলায় নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তলার মধ্যে লেগে যাবে। পরিমাণ মতন জল দিয়ে দেব। আমার আলুর দমটা রেডি হয়ে গেছে, আর নামানোর আগে আমি পরিমাণ মতন শাহি গরম মশলা দিয়ে দিলাম। আমার আলুর দম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আমার নিরামিষ আলুর দম হয়ে গেছে, আর একটু আমি ঝোলঝোলি করেছি। আর গরম গরম পরোটা বা পোলাওর সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গে আপনারা এই রেসিপিটা খেতে পারেন, খুবই ভালো হবে। খুবই ভালো। এত টেস্টি। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো হবে। গরম গরম তিনকোনা পরোটার সঙ্গে যে খেতে দিয়ে অপূর্ব লাগছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজতে দেখেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।